বিশ্ব রাজনীতিতে বড় এক পরিবর্তনের ইঙ্গিত। ইউনাইটেড স্টেটস কি ধীরে ধীরে তার ঐতিহ্যগত প্রভাব হারাচ্ছে ইউরোপের ওপর? সাম্প্রতিক বিশ্লেষণগুলো বলছে ট্রান্স আটলান্টিক সম্পর্কের মধ্যে একটি ট্রাস্ট গ্যাপ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। কি বদলাচ্ছে? দীর্ঘদিন ধরে ইউরোপের নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতির বড় অংশই যুক্তরাষ্ট্র নির্ভর ছিল। বিশেষ করে ন্যাটো এর মাধ্যমে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে প্রশ্ন, ইউরোপের দেশগুলোর ভিন্ন অবস্থান, জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ। ইউরোপের দৃষ্টিভঙ্গি। ইউরোপের অনেক দেশ এখন আগের মতো একতরফাভাবে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে না। তারা চায় কূটনৈতিক সমাধান, যুদ্ধ এড়ানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা ইউরোপকেই বহন করতে হয়। নতুন বাস্তবতা, বহুমুখী কূটনীতি। ইউরোপ এখন ধীরে ধীরে ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি নিচ্ছে। জ্বালানির জন্য বিকল্প উৎস খোঁজা, নতুন বাণিজ্যিক অংশীদার তৈরি, স্বাধীন কূটনৈতিক অবস্থান গড়ে তোলা। এর ফলে যুক্তরাষ্ট্রের ওপর একক নির্ভরতা কমছে। বিশ্লেষণ: ট্রাস্ট গ্যাপ অ্যান্ড পলিসি ডিফারেন্সের মধ্যপ্রাচ্যের ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ইউরোপের অনেক দেশের সঙ্গে মিলছে না। ফলে আস্থার জায়গায় ফাটল তৈরি হচ্ছে। এনার্জি ক্রাইসিস ফ্যাক্টর: ইউরোপ জ্বালানির জন্য অনেকটাই আমদানি নির্ভর। তেলের দাম বাড়া, গ্যাস সংকট, এই সবকিছু তাদের বাধ্য করছে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে। রাজনীতি নয়, আগে জ্বালানি নিরাপত্তা। স্ট্র্যাটেজিক অটোনমি রাইজ: ইউরোপ এখন স্ট্র্যাটেজিক অটোনমি এর দিকে যাচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাইরে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটি দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। কম্পিটিটিভ পাওয়ার্স ইনফ্লুয়েন্স: এই পরিস্থিতিতে অন্যান্য শক্তিধর দেশ, চায়না, রাশিয়া, ইউরোপে নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে। ন্যাটো ডাইনামিক্স আন্ডার প্রেশার: ন্যাটোর ভেতরেও মতপার্থক্য বাড়ছে। সবাই একমত নয়, সিদ্ধান্ত গ্রহণ জটিল হচ্ছে। সামনে কি হতে পারে? সম্পর্ক পুনর্গঠন হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ আবারও সমন্বয় বাড়াবে। ন্যাটো আরও শক্তিশালী হবে, দূরত্ব বাড়বে। ইউরোপ আরও স্বাধীন হবে, যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে। হাইব্রিড রিলেশনশিপ: কিছু ক্ষেত্রে সহযোগিতা, কিছু ক্ষেত্রে আলাদা অবস্থান। বর্তমান পরিস্থিতি এক কথায় শিফট, নট কোলাপস। যুক্তরাষ্ট্রের প্রভাব পুরোপুরি হারিয়ে যাচ্ছে না, তবে তার ধরন বদলে যাচ্ছে। ইউরোপ এখন আর একমুখী নয়, বরং নিজের স্বার্থ অনুযায়ী নতুন পথ তৈরি করছে। আর এই পরিবর্তনই ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে নতুনভাবে গড়ে তুলতে পারে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।